প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব নবম অধ্যায় রেয়ামিল। রেয়ামিলের যেগুলো ক্রেডিট পাশে বসে সেই আইটেমগুলো আমরা জেনে নেব। সকল প্রকার দায় কিন্তু রেয়ামিলের ক্রেডিটে বসে। সকল প্রকার আয় বা লাভও রেয়ামিলের ক্রেডিটে বসে। সকল প্রকার বকেয়া খরচকেও দায় বলা হয়। দায়গুলোও কিন্তু ক্রেডিটে বসে বা বকেয়া খরচগুলো ক্রেডিটে বসে। অনুপার্জিত আয় বা অগ্রিম আয় এগুলো কিন্তু দায় হয়। আর দায় সৃষ্টি হলে আমরা পূর্বেই জেনেছি সকল প্রকার দায় রেয়ামিলের ক্রেডিটে বসে। ডেবিট জেরের সুদ বা সম্পদের সুদ কিন্তু রেয়ামিলের ক্রেডিট দিকে বসে। সকল প্রকার প্রাপ্তি বা প্রদেয়, সকল প্রকার প্রাপ্তি দ্বারা বোঝায় আয় এবং প্রদেয় যেগুলো ভবিষ্যতে দিতে হবে, অর্থাৎ প্রদেয়গুলোও কিন্তু দায়গুলো তো ক্রেডিটে বসে। আর সকল প্রকার প্রাপ্তি বলতে বোঝাচ্ছে আয়, সকল আয় ক্রেডিটে বসে। আমরা একটু শব্দগুলো জেনে নেব। মূলধন, অতিরিক্ত মূলধন, ঋণপত্র, বন্ধকি ঋণ, ডিপেন্সার, ঋণ ও কর্য এগুলো কিন্তু ঋণপত্রের সমার্থক শব্দ। ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডি এই তিনটি শব্দ কিন্তু ব্যাংক জমা অতিরিক্তের সমার্থক শব্দ। সমার্থক শব্দ বলতে একই শব্দ বোঝায়। পাওনাদার, প্রদেয়, ক্রয় খতিয়ানের জের এবং দেনা এই চারটি শব্দও কিন্তু পাওনাদারের সমার্থক শব্দ বা একই শব্দ। সকল আয় ও লাভ, বিক্রয়, সেবায়, উপার্জিত সেবায়, শিক্ষানবিশ সেলামি, উপবাড়ি ভাড়া, প্রাপ্ত বাড়ি ভাড়া, লভ্যাংশ প্রাপ্তি এগুলো কিন্তু আয়। আর আয়গুলো রেয়ামিলের ক্রেডিটে বসে। বকেয়া খরচ অর্থাৎ সকল প্রকার খরচের পূর্বে যদি বকেয়া থাকে বা প্রদেয় থাকে তাহলে কিন্তু সেগুলো দায় হিসেবে আমরা আখ্যায়িত করব এবং সকল প্রকার দায় কিন্তু রেয়ামিলের ক্রেডিটে বসে। যেমন বকেয়া মজুরি, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া কমিশন, বকেয়া বিমা সেলামি, বকেয়া বিমা প্রিমিয়াম এগুলো কিন্তু দায় এবং এই দায়গুলো রেয়ামিলের ক্রেডিটে বসে। অনুপার্জিত বা অগ্রিম আয়, অনুপার্জিত আয় এবং অগ্রিম আয় এগুলোকে আমরা দায় হিসাবে আখ্যায়িত করব। অগ্রিম প্রাপ্ত ভাড়া, অনার্জিত ভাড়া, অগ্রিম উপভাড়া, অগ্রিম প্রাপ্ত বিনিয়োগের সুদ, অগ্রিম প্রাপ্ত কমিশন, অগ্রিম শিক্ষানবিশ সেলামি এগুলো কিন্তু অনুপার্জিত আয় বা অগ্রিম আয় এগুলোকে আমরা দায় হিসাবে জানবো এবং দায়গুলো রেয়ামিলের ক্রেডিটে বসে। ডেবিট জেরের সুদ বা সম্পদের সুদ, যে কোনো সম্পদের সুদ কিন্তু রেয়ামিলের ক্রেডিট পাশে বসে। ব্যাংক জমার সুদ, স্থায়ী আমানতের সুদ, সঞ্চয়পত্রের সুদ, বিনিয়োগের সুদ, লগ্নির সুদ, উত্তোলনের সুদ কিন্তু রেয়ামিলের ক্রেডিট দিকে বসে। সকল প্রকার প্রাপ্তি বা প্রদেয়, প্রাপ্তবাট্টা, প্রাপ্ত ভাড়া বা ভাড়া প্রাপ্তি, প্রাপ্তবাট্টা, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত সুদ, বিনিয়োগ হতে মুনাফা, প্রদেয় বিল, দেয় হুন্ডি, প্রদেয় ভাড়া এগুলো কিন্তু প্রাপ্তি বা প্রদেয়। সকল প্রকার প্রাপ্তিকে আমরা আয় বলবো এবং সকল প্রকার প্রদেয়কে আমরা দায় মনে করব।